অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুন্দরী পুরুলিয়ার আরও কিছু দর্শনীয় স্থান দেখাবার উদ্দেশ্যে শুরু করে দিলাম আমার পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমি দেখিয়েছিলাম খয়রাবেড়া ড্যাম, চৌরিদা গ্রাম, লোহারিয়া শিব মন্দির, তুরগা ড্যাম এবং তুরগা ফলস। যারা দেখোনি সেই পর্বটি, সবাইকে সেই পর্বটি দেখার অনুরোধ রইল। এই পর্বে আমি প্রথমেই তোমাদের দেখাবো লোয়ার ড্যাম, তারপরে আপার ড্যাম, তারপরে রাম মন্দির এবং তারপরে মার্বেল লেক। সেখান থেকে লাঞ্চ সেরে চলে যাব পাখি পাহাড়। আর তারপরে আমাদের সেদিনকার রাতে থাকার জন্য আমরা চলে যাব স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে। সেই রাতটা ওখানে থাকবো এবং ক্যাম্প ফায়ার করবো, খুব মজা করব। তারপরে পরদিন ভোরে আমরা চলে যাব গড় পঞ্চকোট। আর সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো আজকের পর্বটা শুরু করা যাক। এবার চলেছি আমরা লোয়ার ড্যাম দেখতে। আমরা এখন উঠছি পাহাড়ি রাস্তায়। আমরা চলে এসেছি লোয়ার ড্যাম দেখতে। লোয়ার ড্যাম ও আপার ড্যামের মাঝে দাঁড়িয়ে আমরা কিন্তু ভিউটা দেখতে পাচ্ছি। লোয়ার ড্যাম দেখে আমরা কিন্তু আবার পাহাড়ি পথে চলেছি আপার ড্যাম দেখতে। গাড়ি এবার ছুটে চলেছে আপার ড্যামের দিকে। এই আপার ড্যাম প্রায় 1 কিলোমিটার লম্বা। এই আপার ড্যাম অযোধ্যা পাহাড়ের অন্যতম একটি দর্শনীয় স্থান। আপার ড্যামে পুরুলিয়ার পাম্প স্টোরেজ পাওয়ার প্রজেক্ট তৈরি হয়েছিল বামনি নদীর ওপরে। আর এই প্রজেক্ট জাপানের গভর্নমেন্টের সহায়তায় তৈরি হয়েছিল 2008 সালে। অবশেষে আমরা চলে এলাম দেখো আপার ড্যামে। অপূর্ব সুন্দর জায়গাটা। আমরা চলে এসেছি এখন আপার ড্যাম দেখতে। অসাধারণ সৌন্দর্য, মানে এত সুন্দর জায়গা, এত কলকাতার কাছে রয়েছে, না আসলে বোঝা যায় না। এটা হচ্ছে পাম্প স্টোরেজ প্রজেক্ট। এখান থেকে 900 মেগাওয়াট সমগ্র পুরুলিয়া অঞ্চলে চাহিদা মেটায়। তো দেখতেই পাচ্ছ অসাধারণ সৌন্দর্য। আপার ড্যাম থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য সমস্ত টুরিস্টরা কিন্তু এখানে ভিড় করে। তবে শোনা যায় এখানকার সানসেট মাইন্ড ব্লোয়িং। তবে সানসেট দেখার জন্য আমরা অপেক্ষা করতে পারবো না, কারণ আমাদের কিন্তু আরও বেশ কিছু দর্শনীয় স্থান দেখার বাকি রয়ে গেছে। তাই অগত্যা এই অপূর্ব সৌন্দর্যের মাঝে প্রিয়জনকে নিয়ে থাকার কিছু মুহূর্ত চটপট করে ক্যামেরাবন্দি করে ফেললাম। এরপর আপার ড্যামকে বিদায় জানিয়ে আমরা চলেছি পরের গন্তব্যের দিকে। এবার আমরা চলেছি রাম মন্দির দেখার উদ্দেশ্যে। আপার ড্যাম দেখে আমরা এখন যাচ্ছি রাম মন্দির। আমরা রাম মন্দিরে চলে এসেছি। তো এই রাম মন্দিরটি অযোধ্যা হিলটপে বাগানডি গ্রামে অবস্থিত। পুরুলিয়া থেকে বাসে করে প্রথমে অযোধ্যা হিলটপ বাস স্ট্যান্ডে আসতে হবে। আর ওখান থেকে রাম মন্দির ঠিক 1 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা কিন্তু রাম মন্দিরের প্রাঙ্গণে ঢুকে পড়েছি। দেখো ওই দেখা যাচ্ছে রাম মন্দিরের চূড়া। শোনা যায় যে অনেককাল আগে রাম এবং সীতা নাকি অযোধ্যা পাহাড়ে এসেছিল, তাদের পদচিহ্ন রয়ে গেছে। আমরা মন্দিরে ঢুকে পড়েছি। এখন মন্দিরে পুজো চলছে। মন্দিরের মধ্যে বিগ্রহ আছে রাম, সীতা ও লক্ষ্মণের। আর রাম মন্দিরের দেওয়ালে গায়ে সমস্ত রামায়ণের ঘটনাটা সুন্দর করে ছবির মাধ্যমে দেখানো হয়েছে, যাতে রামায়ণের পুরো ঘটনাটা খুব ভালো করে বুঝতে পারা যায়। মন্দিরের চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ওই দেখো দেখা যাচ্ছে রাম, সীতা ও লক্ষ্মণের বিগ্রহ এবং পুরোহিত মন্দিরে পুজো করছে। আমরা চলে এসেছি এখন রাম মন্দিরে। খুব সুন্দর একটি মন্দির।
দেখো, প্রতিটা দেয়ালের গায়ে রামায়ণের উপাখ্যান খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। রাম মন্দির দেখে এবার আবার গাড়িতে গিয়ে বসবো। এটা কিন্তু একদম অযোধ্যা হিল টপ। মার্বেল লেক যাওয়ার আগে আমাদের দুর্গা মন্দির যাওয়ার কথা ছিল, কিন্তু পর্যটকদের এত ভিড়, তাই ড্রাইভার দাদা বললো ওখানে গাড়ি দাঁড় করানো খুব মুশকিল। তার জন্যই আমরা এখন রাম মন্দির দেখার পরে সোজা চলে যাচ্ছি মার্বেল লেক দেখতে। রাম মন্দির দেখে আমাদের দুর্গা মন্দির দেখা হলো না, প্রচণ্ড ভিড়, গাড়ি রাখার অসুবিধা, তার জন্য আমরা চলেছি এখন মার্বেল লেক দেখতে। আমরা এখন মার্বেল লেকের কাছাকাছি চলে এসেছি। গাড়ি খুব ভিড়, প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মার্বেল লেকে চলে এসেছি, প্রচণ্ড রোদ, মনে হচ্ছে না যে এটা ডিসেম্বর মাস, 25শে ডিসেম্বর। টুপি কিনে নিলাম, এত রোদে হাঁটা যাচ্ছে না। এখন বাচ্চাদের যেহেতু শীতের ছুটি চলছে, তাই দেখো মার্বেল লেকেও কত টুরিস্টের ভিড়। তো এই ভিড়ের মধ্যেও বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে ফেললাম। মার্বেল লেকের শান্ত জলরাশি আমরা দাঁড়িয়ে, দুর্দান্ত লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে, আর চারিদিকটা একদম পাথুরে পাহাড়, আর মাঝখানে লেক, অসাধারণ, এই ভাষায় প্রকাশ করা যায় না। তোমাদের পুরোটাই আমি ঘুরিয়ে দেখাবো। এই মার্বেল লেকটি কিন্তু প্রাকৃতিক লেক নয়, এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এখান থেকে পাথর কেটে নিয়ে গিয়ে আপার ড্যাম ও লোয়ার ড্যাম তৈরি করা হয়েছে বলে একটা খাদের সৃষ্টি হয়েছে, গর্তের সৃষ্টি হয়েছে। তো সেখানে জল জমে কৃত্রিমভাবে লেক তৈরি হয়েছে। এই স্বচ্ছ শান্ত জলরাশি দেখে স্নান করতে কিন্তু ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু উপায় নেই, এরপর তো আমাদের পরের গন্তব্যে যেতে হবে। তাই কিন্তু মার্বেল লেককে বিদায় জানিয়ে আমাদের চলে আসতে হলো। আসার আগে ইচ্ছে হলো আরেকবার আমাদের এই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করি। আবার আমাদের পথ চলা, তবে এবার একটু থামতে হবে, বেশ খিদেও পেয়ে গেছে। তো এবার লাঞ্চ ব্রেক হবে, লাঞ্চ খেয়ে তারপর আমরা যাব হচ্ছে পাখি পাহাড়। আমাদের লাঞ্চ সারা হয়ে গেছে, তো এবার আমরা আবার পথে বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি। এবার আমাদের গন্তব্য হচ্ছে পাখি পাহাড়। আমাদের কিন্তু তাড়াতাড়ি পাখি পাহাড়ে পৌঁছাতে হবে, দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণ পরে সূর্যাস্ত হয়ে যাবে, তখন সারা পাহাড়ে নেমে আসবে অন্ধকার। 800 ফুট উঁচু এই পাখি পাহাড়ের আগে নাম ছিল মুরাবুরু পাহাড়, যে পাহাড় ক্যানভাস হয়ে উঠেছে শিল্পী চিত্তদের কাছে। শিল্পী চিত্তদে ওই পাহাড়ের গায়ে খোদাই করে 60টি পাখির ছবি ফুটিয়ে তুলেছেন। এখনও কিন্তু নিরন্তর চলছে সেই শিল্পকর্ম। শিল্পীর নিপুণ হাতের কাজে এই পাহাড়টিও যেন জীবন্ত হয়ে উঠেছে। ওই দেখো, দেখা যাচ্ছে পাখি পাহাড়। আমরা চলে এসেছি পাখি পাহাড়ের কাছে। অবশেষে আমরা চলে এলাম আমাদের বহু প্রতীক্ষিত সেই পাখি পাহাড়ে। বিকেলের পড়ন্ত আলোয় পাহাড়টিকে আরও যেন সুন্দর লাগছে। চারিপাশের সবুজ প্রকৃতি সেই সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আমি দেখাচ্ছি, দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। এই পাখি পাহাড় দেখে আমরা চলে যাব আমাদের হোমস্টেতে। অনেকদিন ধরে নাম শুনে আসছি, ভীষণ দেখার ইচ্ছা ছিল। শিল্পী চিত্তদের তার ভীষণ সুন্দর হাতের কাজ এই পাখি পাহাড়। এই পাখি পাহাড়ে অসংখ্য পাখি আঁকা, পাথর খোদাই করে করে। সেই পাহাড় দেখার জন্য আমরা চলে এসেছি। বিকেলের পড়ন্ত আলো, এই জায়গাটা তো দারুণ লাগছে, আমরা উপভোগ করছি একদম একদম। আর সবাই মিলে একসঙ্গে তো ভীষণ এনজয় হচ্ছে। আর তার মধ্যে পুরুলিয়ার অসামান্য অসাধারণ প্রকৃতি আমাদের একদম মানে মন খুশি করে দিয়েছে। পাখি পাহাড় দেখার পর আমরা গাড়িতে উঠে পড়েছি। দেখো অন্ধকার নেমে এসেছে, আমরা এখন চলেছি একদম অন্ধকার পথ দিয়ে, মাঠা ফরেস্টের ভেতর দিয়ে চলেছি। আমরা এবার যাব যে স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে। একদম সবুজ অরণ্যের মাঝখানে কুকুবুরু পাহাড়ের পাশে শান্ত গ্রাম সোনকুপি।
একদম দূষণমুক্ত একটা জায়গা, শাল পিয়ালের বন দিয়ে ঘেরা সেই মনোরম স্থানটি, সেইখানেই কিন্তু আমাদের সেই স্বপ্ননীড় পাহাড় রিসর্টটি রয়েছে। এই গ্রামে রয়েছে সোনপুর বাঞ্জারা ক্যাম্প। অবশেষে আমরা চলে এসেছি, দেখো, সেই স্বপ্ননীড় পাহাড় রিসর্টে। চারিদিকে অন্ধকার নেমে আসলো, তোমাদের যেটুকু আলোতে দেখা যাচ্ছে তা দেখাচ্ছি তোমাদের। আমরা অবশেষে চলে এলাম স্বপ্ননীড় ইকো রিসোর্টে। আজকের রাতের ডেস্টিনেশন, এখানেই আমরা রাত্রিবেলা থাকবো। আলোকিত কটেজগুলো কেমন লাগছে তোমাদের একটু দেখাই। আমি এখন দাঁড়িয়ে আছি স্বপ্ননীড় হোমস্টে একটা কটেজে বারান্দায়। তো দারুণ একটা পরিবেশ, চারিদিকে বন্য পরিবেশ যাকে বলে, চারিদিকে জঙ্গল রয়েছে আর পাহাড়ের কোলে হোমস্টেটা। ভীষণ সুন্দর একটা পরিবেশ, যদিও অন্ধকার হয়েছে, ভালো করে তো দেখা যাচ্ছে না চারিদিকটা। সকালে আবার সুন্দর করে দেখাবো। আমরা সন্ধেবেলায় স্বপ্ননীড় পাহাড় রিসর্টে পৌঁছে গিয়েছিলাম। চারিদিকটা তো তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর। তো এরপর আমরা একটু ফ্রেশ হয়ে নিচ্ছি সকলেই। এরপর কিন্তু আমাদের সেই বহু প্রতীক্ষিত ক্যাম্প ফায়ার শুরু হবে। তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওই দেখো, শুরু হয়ে গেছে ক্যাম্প ফায়ার। কনকনে শীতের মাঝে গনগনে আগুনের উষ্ণতার সামনে বসে সবাই মিলে সময় কাটানোর মজাই আলাদা। ক্যাম্প ফায়ারের সামনে গান, কবিতা, নাচ, নির্ভেজাল আড্ডা সবই চলতে লাগলো। মাঝে মাঝেই গরম কফি আর অতুলনীয় স্বাদের চিকেন পকোড়া আমাদের ক্যাম্প ফায়ারের আড্ডার মজাকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছিল। আমাদের ক্যাম্প ফায়ার চলছে, সবাই মিলে আড্ডা দারুণভাবে জমে উঠেছে। সবাই মিলে এরকমভাবে এনজয় করবো মানে ভাবতেই পারিনি, দারুণ লাগছে। কচিকাচাদের নাচে আমাদের ক্যাম্প ফায়ার কিন্তু আরও জমে উঠল। কেউ বা হিন্দি গানের সঙ্গে নাচলো, আর কেউ আবার নাচলো ভরতনাট্যম। ক্যাম্প ফায়ারের শেষে এই অপূর্ব সন্ধ্যের স্মৃতিকে মনের স্মৃতিকোঠায় সযত্নে রাখার অঙ্গীকার করে এবং আবার কোনো একদিন এইরকমই সন্ধ্যেকে জীবনে ফিরিয়ে আনার অঙ্গীকার করে শেষ করলাম আজকের সন্ধ্যের আড্ডা। দেখো, কুয়াশার চাদরে মোড়া এক অপূর্ব ভোর, পেছনে পাহাড়, তার সামনে রিসর্ট, স্বপ্ননীড় ইকো রিসর্ট। মানে একদম চারিদিকটাই ঘুরিয়ে দেখাচ্ছি। প্রকৃতির কোলে এরকম 2-4 দিন থাকতে সত্যি মানে আমাদের সমস্ত ক্লান্তি, সারা বছরে সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে উধাও হয়ে যায়। আর তার সঙ্গে উপরি পাওনা হচ্ছে আমাদের সকলের 25 জনের একটা টিম এসেছে। সেই সবাই মিলে যে আনন্দ করা, তার কোনো তুলনা নেই। এই যে দেখো, নামটা স্বপ্ননীড় পাহাড়ি রিসর্ট, আসলে এই রিসর্টটার নাম। এই যে তার মোবাইল নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি। অসাধারণ জায়গা। এখানে মোট 10টা কটেজ আছে, একসঙ্গে 2টো করে কটেজ রয়েছে। আর এপাশে রয়েছে কমন ডাইনিং প্লেস, এখানে খাওয়া দাওয়া চলে। তার পাশেই কিচেন, আর চারিদিকেই একদম পাহাড়ে ঘেরা, বন জঙ্গলে ঘেরা। দেখো, এটাকে আসলে বলে মাঠা পাহাড়। এই মাঠা পাহাড়ের কোলেই আমরা আজকে রয়েছি। একটা কুয়াশাময় সুন্দর ভোরে সকলকে গুড মর্নিং। আমি দাঁড়িয়ে আছি এখন স্বপ্ননীড় পাহাড়ি রিসর্টে। গতকালই তো এসেছিলাম, তোমাদের দেখালামই আমরা সন্ধ্যেটা কীভাবে কাটালাম, কতটা সুন্দর করে কাটালাম। ক্যাম্প ফায়ার, গান, গল্প, নাচ সব কিছু ছিল। আর আজকে দেখো, সকালটা দেখো, এত সুন্দর, চারিদিকে কুয়াশার চাদরে মোড়া। আর আমার পেছনে হচ্ছে মাঠা পাহাড়, এটাকে বলে। এই মাঠা পাহাড়ের কোলেই কিন্তু আমাদের এই রিসর্টটা রয়েছে। তো এইরকম একটা পরিবেশে
মানে মন কিন্তু খুব ভালো হয়ে যায়। আমি তো বলছি তোমাদের বারবারই যে পুরুলিয়ায় তোমরা আসো, একবার এসে দেখো যে কত সৌন্দর্য প্রকৃতি যেন চারিদিকে ছড়িয়ে রেখেছে। তো শুধু আসার অপেক্ষা, সবাইকে যেন স্বাগত জানানোর জন্য পুরুলিয়া তৈরি। আর সেই পুরুলিয়ায় আজকে এই সকালটা যখন উঠলাম, চারিদিকটা কুয়াশার চাদরে মোড়া, এরকম একটা পরিবেশ দেখলাম, ভীষণ মন ভালো হয়ে গেল। মানে আমাদের শহুরে সভ্যতায়, শহুরে জীবনে যখন একঘেয়েমি আমাদের ভীষণভাবে ক্লান্ত করে দেয়, তখন কিন্তু এইরকম একটা পরিবেশ আমাদের মনকে একদম ফ্রেশ করে দেয়, তাজা করে দেয়। এই সুন্দর প্রকৃতি ছেড়ে আমাদের মন কিন্তু একদমই যেতে চাইছে না। কিন্তু আমাদের তো আজই পুরুলিয়া ভ্রমণের শেষ দিন, তাই আমাদের আজকেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে গড় সার্কিটের কিছু অংশ দেখার জন্য। তো সেই জন্যই আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। সবাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব। আমাদের আজকে প্রায় 90-95 কিলোমিটার যেতে হবে, তবে গড় পঞ্চকোট আমরা পৌঁছাতে পারবো। আমাদের এখন স্বপ্ননীর ইকো রিসর্ট বা স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট থেকে আমরা এবার বিদায় নিচ্ছি। গতকাল এসেছিলাম, তো আমরা এবার চলে যাচ্ছি গড় পঞ্চকোট, আরও অনেক কিছু, জয়চণ্ডী পাহাড়, ওইসব দেখবো। আজকে গড় সার্কিটটা দেখার প্ল্যান রয়েছে, তো সেই সব দেখার জন্য আমরা এবারে গাড়ি করে বেরিয়ে পড়ছি। সবাই আমরা রেডি হয়ে পড়েছি, আমাদের গাড়িও চলে এসেছে। সকাল প্রায় 10:30 বাজে। আমাদের একটু বেরোতে দেরি হয়ে যাচ্ছে, তো এবার বেরিয়ে পড়তে হবে। তো তার আগে এই স্মৃতিকে ফ্রেমবন্দি করে রাখার জন্য সকলে মিলে বেশ কিছু ছবি তুলে নিলাম। এবার আমরা বেরিয়ে পড়লাম। আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন গড় পঞ্চকোট। তো এখান থেকে গড় পঞ্চকোট যেতে হলে প্রায় 95 কিলোমিটার পথ কিন্তু পাড়ি দিতে হবে। আমরা স্বপ্ননীর বা পাহাড়ি রিসর্ট ছেড়ে এবার বেরিয়ে পড়ছি গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল, তো যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা মতন। তো আমরা চলেছি এবারে গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। সোনালি জরির মতো মিঠে রোদ মাখা শাল গাছের জঙ্গল পেরিয়ে আমরা চলেছি। ভোরের নরম আলোয় যাত্রাপথের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দিল। মাঠা ফরেস্ট পার করে আমরা কিন্তু এবার লোকালয়ে ঢুকে পড়েছি। গাড়ি ছুটে চলেছে। আমরা গড় পঞ্চকোটের পথে রওনা দিয়েছিলাম সেই সকাল 11টায়। তো পথে যেতে যেতে আমাদের একটা গাড়ি খারাপ হয়ে গেছে, তার জন্য আমাদের বাকি দুটো গাড়িও দাঁড়িয়ে রয়েছে। এবার ঠিকঠাক হচ্ছে, অন্য একটা গাড়ি পাঠানোর ব্যবস্থা চলছে। তো সেই গাড়িটা গেলেই তবে আমাদের আবার যাত্রা শুরু হবে। হয়তো একটু পৌঁছাতে দেরি হয়ে যাবে। বসে বসে বোর হতে হতে একটা সেলফি তুলে নিলাম। যাই হোক, আমাদের 3টে গাড়ি আবার নতুন করে যাত্রা শুরু করেছে। যে গাড়িটা খারাপ ছিল সেটা বাতিল করে অন্য একটা গাড়ি পাঠানো হয়েছিল। তো আবার গাড়ি ছুটে চলেছে। এবার আমাদের গড় পঞ্চকোটে পৌঁছাতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি। আমরা আগে গড় পঞ্চকোটটা দেখব, তারপর যদি সময় থাকে তবে জয়চণ্ডী পাহাড় এবং বরন্তিটা দেখার ইচ্ছা আছে। দেখা যাক কি হয়। ওই দেখো, দূরে দেখা যাচ্ছে পঞ্চকোট পাহাড়। তো আমরা চলে এসেছি গড় পঞ্চকোটের খুব কাছে। আজ যেহেতু 26শে ডিসেম্বর, কাল 25শে ডিসেম্বর গেছিল, তো সব জায়গাতেই কিন্তু প্রচুর পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। গাড়ির লাইন দেখতে পাচ্ছ, প্রচুর বাসে করে, গাড়িতে করে পর্যটকরা কিন্তু এসেছে এখানে। পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত পঞ্চকোট দুর্গটি। এখন বিকেল 4টে, আমরা চলে এলাম গড় পঞ্চকোটে। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটি গড় পঞ্চকোটের পঞ্চরত্ন মন্দির। আমরা এখন এসে পৌঁছেছি গড় পঞ্চকোটে পঞ্চকোট মন্দিরে। এটা রাধাকৃষ্ণের মন্দির দেখতে পাচ্ছি, হ্যাঁ রাস মন্দির। তো দেখতে পাচ্ছি আমার মন্দিরের ছিল পেছনে দেখা যাচ্ছে, দেখাচ্ছি মন্দিরটা। প্রচুর পর্যটকদের ভিড় আছে, যেহেতু কালকে 25শে ডিসেম্বর গেছে, গাড়ির লাইন 26শে ডিসেম্বর আজকে রবিবার,
ভীষণ পর্যটকদের ভিড় চারিদিকে। জায়গাটা খুবই সুন্দর, পেছনে পাহাড়, পঞ্চকোট পাহাড়, সবই তোমার দেখাচ্ছি। গড় পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্যই বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তির পথে। পঞ্চরত্ন মন্দিরটি টেরাকোটা নির্মিত দক্ষিণ ও পূর্ব দুয়ারি রাস মন্দির। তো আমি মন্দিরের চারদিকটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমন একটি জায়গায় আসতে গেলে আমি তোমাদের সাজেস্ট করব কোনো অকেশনের সময় কিন্তু এসো না। এত লোক চারিদিকে আজকে ঠিক করছে যে মানে প্রকৃতির যে একটা সৌন্দর্য সেটা ফিল করতে গেলে একটু ফাঁকা হলে ভালো হয়। তো একটু অফ টাইমে আসলে কিন্তু এই জায়গাগুলো আরও ভালো করে দেখা যাবে। ওই দেখো, দেখা যাচ্ছে দুর্গের ধ্বংসাবশেষ। এই স্থানটি ছিল শিখর রাজবংশের রাজধানী। এখানে 5 মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল। এই দুর্গ বা গড়ের চারিদিকে 12 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল প্রতিরক্ষা ব্যবস্থা। এটি পরীক্ষা দিয়ে ঘেরা ছিল, আর মূল দুর্গটি ছিল পাথরের দেওয়াল দিয়ে ঘেরা। এই হচ্ছে পঞ্চকোট পাহাড়। বিকাল 4টে নাগাদ আমরা গড় পঞ্চকোট এসে পৌঁছেছিলাম। ও লাঞ্চ সারা হয়ে গেছে, লাঞ্চ রাতে আজকে অনেক দেরি হয়ে গেছে। এবার যে বরন্তি লেকে যাওয়ার কথা, এখনই সন্ধে নেমে এসছে প্রায়। দেখা যাক কত যাওয়া যায়। এখান থেকে একটু গেলে ওই যে দেখা যাচ্ছে, দেখো দূরেই একটা ওয়াচ টাওয়ার। তো ওখানে উঠে কিন্তু চারিদিকের ভিউটা খুব সুন্দর করে দেখা যায়। আর তার পাশেই এই পাশেই রয়েছে হচ্ছে গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ, খুব সুন্দর একটা লজ। পঞ্চকোট পাহাড়ের কোলে গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ, নাম হলো চারুলতা ট্যুরিস্ট লজ। খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো ট্যুরিস্ট লজটি। দারুণ একটি জায়গা উইকেন্ডে থাকার পক্ষে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি দেখাচ্ছি ট্যুরিস্ট লজটা। তবে এই ট্যুরিস্ট লজটি অনলাইনে আগে থেকে বুক করতে হয়। দেখো, ওয়াচ টাওয়ার থেকে চারুলতা ট্যুরিস্ট লজের ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমাদের ফেরার পালা। আমরা বরন্তিতে গিয়েছিলাম ঠিকই, তবে সন্ধে নেমে আসায় বরন্তির সৌন্দর্য আমরা উপভোগ করতে পারিনি। এবার আমরা চলে এসেছি আদ্রা স্টেশনে। এখান থেকে আমাদের ফেরার ট্রেন। আর এই হলো আমার পুরুলিয়া ভ্রমণের গল্প। তো আজকে আমি এখানেই এই এপিসোডটা শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে। আজকের মতো টাটা।